মেয়ের নাম? সায়ন্তিকা আর্য। কত বছর হলো শিখছে? ও 2 বছর, 2022 থেকে অ্যাডমিশন হয়েছে। মানে এক্সপিরিয়েন্স কিরকম? আপনি যে শেখাচ্ছেন এত বছর ধরে, ও শিখছে, সেটার আপনার সেই বিষয়ে আপনার কি বক্তব্য? বাড়িতে পড়াশোনাটা যেরকম পরপর করে বলতে হয়, ওটা কিন্তু ওকে বলতে হয় না, ও নিজের থেকেই করে এবং স্যাররা যথেষ্টই সহযোগিতা করে। উত্তরপাড়া অঞ্চলে অনেক ঐতিহ্যবাহী আঁকা স্কুল রয়েছে, তবুও এখানকার তরুণ শিক্ষক শিক্ষিকারা যেভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং নানানভাবে তাদেরকে তৈরি করে নেন, পুরস্কার কোথায় পেলেন বা কারা পেলেন সেটার থেকেও বেশি আঁকাটা তারা মন দিয়ে শিখে নেন এবং তারা তাদের মতো করে কাজে লাগান। এই জায়গাটা কিন্তু আমি আলাদা করে বলবো যে শিক্ষক শিক্ষিকাদের যে নিষ্ঠাটা এবং তারা যে পরিকল্পনা করে একজন ছাত্রছাত্রীকে তৈরি করেন, এটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার যেমন আছে, তার সাথে একটা পরিকল্পনাও লাগে। সেটা কিন্তু এই স্কুলে খুব বিজ্ঞানসম্মত ভাবে আঁকার টিচিংটাও যে একটা সিস্টেমেটিক টিচিং, সেটা কিন্তু আমরা এই স্কুল থেকে দেখতে পেয়েছি। এবং আমার ছেলে যতটুকু আরো 5টা অ্যাক্টিভিটি, পড়াশোনা, তার চেস বা তার সুইমিং বা তার ক্যারাটে বা সিনথেসাইজার, সবকিছুর মধ্যে থেকেও আঁকার যে ভালোবাসাটা বা আঁকাটা মন দিয়ে করতে হবে, এই দায়বদ্ধতাটা, সেটা কিন্তু এখানকার শিক্ষক শিক্ষিকারই শিখিয়ে দিয়েছেন। তার জন্য তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমার 2 মেয়ে আঁকা শেখে। বড় মেয়ে হচ্ছে ঋদ্ধিমা রয়, ও আঁকা শিখছে প্রায় 12 বছর এখানে এই ইনস্টিটিউটের সাথে। ছোট মেয়ে হচ্ছে ঋত্বিকা রয়, ও শিখছে প্রায় 7 বছর। কিরাম মানে এত বছরে শিখেছে আপনার কিরাম, মানে ওরা কিরাম শিখেছে বা আমরা তখন সেই সময় যখন ওরা এখানে ঢুকেছিল, আমার ছোট মেয়ে এবং বড় মেয়ে, ওরা এই ইনস্টিটিউটের সবচেয়ে কনিষ্ঠতম ছিল। তো টিচাররা কখনো কখনো ওদেরকে কোলে পর্যন্ত তুলে নিতে। তো আজকে ওরা অনেক বড় হয়েছে। তার মধ্যে বড় মেয়ে একসময় হচ্ছে সেরা পুরস্কার পেয়েছে। ও দুবাইতে ও গিয়েছিল, সেখানেও গ্লোবালি ফার্স্ট হয়েছে। তো ছোট মেয়েও ওই দুবাই গিয়ে গ্লোবালি ফার্স্ট হয়ে এসেছিল। তো ওরা অ্যাপার্ট ফ্রম যে আঁকা কোয়ালিটি অফ এডুকেশন হোয়াট এভার, দে ডেফিনেটলি ইজ এ বেস্ট। এখন যেহেতু কলকাতায় থাকে, তারপরেও আমরা কলকাতা থেকে প্রত্যেক সপ্তাহে এখানে আসি এই আঁকার সাথে অ্যাটাচ থাকার জন্য।